আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব লাল শাকের ভর্তা। প্রথমেই আমি লাল শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 আটি পরিমাণ লাল শাক নিয়েছি। 2টা রসুন দিয়ে দিচ্ছি, এখানে 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই আমি 10টা দিয়েছি। আর লবণটা স্বাদ মতো দেবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকের থেকে যে পানিটা বের হবে ওইটার থেকে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তো লাল শাকটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি করে কাটা। আগে থেকে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ছোটো চিংড়িগুলো, এটাও দিয়ে দিলাম। আপনারা একসাথে শাকের সাথে ভেজেও চিংড়ি মাছগুলো দিয়ে দিতে পারেন, আমি এভাবে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। এখানে আমি আরও কাঁচামরিচ কুচি অ্যাড করছি। ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। শুরুতে আমি লবণটা কম দিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল লাল শাকের ভর্তা। এটা গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। লাল শাকের ভাজি তো অনেকেই খেয়েছেন, এভাবে লাল শাকের ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।